শুভ সকাল বন্ধুরা, আমি অনামিকা। আমার অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে আর ভীষণ গরম। তো এই গরমে ভালো থাকা খুবই কঠিন। তাও বলছি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গরমে মোটামুটি আছি। আমার ছেলের শরীরটা একটু খারাপ, তো বড়দের জানাই আমি প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার প্রচুর প্রচুর ভালোবাসা। তো এই ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাড়ির পাশে 3টে বড় বড় নিম গাছ হয়েছে। তো নিম গাছের হাওয়া বলে সবাই খুব ভালো, খুব উপকারী। আর এই নিম গাছগুলোর জন্য আমার উঠোনে ছায়া পড়ে, কাজ করতে আমার খুব সুবিধা হয়। আর সকালবেলা মুখ ধুয়ে এসে এখানে 2 গ্লাস অ্যাফ্রেশ করে নিলাম। এই অ্যাফ্রেশ খাবো, তবে দিনটা শুরু হবে। সকালবেলা কাজের খুব তাড়া থাকে, তাই আমি তাড়াতাড়ি করে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা বাসি ঘরে ঝাড়ু না দিয়ে আর অন্য কোনো কাজ হবে না। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমরা দেখেইছো যে সারা রাত এই বালির ওপর কুকুর থাকে, গোটা উঠোন বালিময় হয়ে যায়। তো উঠোনটা ঝাড় না দিলে, এই যে বাড়িটা ঝাড় দিয়েছি, আবার এই পায়ে পায়ে এই বালিগুলো সব বাড়িতে ঢুকবে, তাই উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু মেঘলা মেঘলা করে আছে, আর এখন বাজে সকাল 5:30, তাই কাজ করতে এতটা অসুবিধা হচ্ছে না। রোদ উঠলে কাজ করতে খুব অসুবিধা হয়। আর এখানে কালকে রাতে যে খাওয়ার বাসনগুলো ছিল, সেগুলো এখানে ধুয়ে নিচ্ছি। অনেক কাপড় জড়ো হয়েছিল, তো ভাবলাম সকালে তো কাচার সময় হবে না, তাই ভিজিয়ে দিয়ে চলে যাই, সেন্টার থেকে এসে কাচবো। তখন কাপড়গুলো বেশ ভালো ভিজে যাবে, পরিষ্কারও হবে। তাই 2টো বালতিতে আমি কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম। তারপর আলু ভেজে আমি সেন্টারে যাব। তো ছেলে মুড়ি খাবে টিফিনে, আর আমিও টিফিন নিয়ে যাব, তার জন্য আলু ভাজা চাপিয়ে দিয়েছি। সেন্টার যাওয়া আসা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেন্টার থেকে এসে আমি স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো দিলাম। আর আজ তো টিফিন নিয়ে চলে গিয়েছিলাম, তাই বাড়িতে খাওয়ার কোনো ঝামেলা ছিল না। তারপর আমি তরকারি কাটতে বসেছি। আর একদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি।
আজকে সবজির বাজার করে নিয়ে এসেছে, তাই আমি সবজিগুলোকে প্যাকেটে প্যাকেটে ভরে ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। প্যাকেটে না ভরলে সবজিগুলো সব শুকিয়ে যায়, আর প্যাকেটে ভরলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তাই আমি সব সবজিগুলো আলাদা আলাদা প্যাকেটে ভরে ফ্রিজে ভরে দিচ্ছি। আমার ছেলে এখন কম্পিউটার থেকে এলো, এখন 11:30 বাজে। আজকে ওদের স্পেশাল ক্লাস ছিল। ছেলে কম্পিউটার থেকে এসে একদম ক্লান্ত হয়ে গেছে। আর যে কাপড়গুলো সকালবেলা ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, সেই কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। প্রচণ্ড রোদ্দুর হয়ে গেছে, কাজ করতে খুব কষ্টই হচ্ছে, তবুও না কাচলে কাপড়গুলো শুকাবে না, তাই কাপড়গুলো সব কেচে নিচ্ছি। কাপড়গুলো কাচার পর আমি ছাদে চলে এসেছি। ছাদে আমি একটা একটা করে কাপড়গুলো মিলে নিচ্ছি। আর ছাদটা এতটাই গরম হয়েছে যে ছাদে পা দেওয়া যাচ্ছে না। সকালবেলা কেচে নিলে মিলে নিলে এতটা কষ্ট হয় না, কিন্তু আজকে সময় ছিল না বলে কাচা হলো না। আর এই টাইমে কাজ করতে খুবই কষ্ট হয়। অনেকগুলোই কাপড় ছিল, তো এখানে একটা একটা করে সব কাপড়গুলো মিলে দিলাম। এবার আমি নিচে যাব। আমি এখানে প্রেসার কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতে আলু দিয়ে দিয়েছি, আর বাটিতে এখানে মুসুরির ডাল চাপিয়েছি। এখানে ভাত হয়ে যাওয়ার পর আমি এখানে ভাতে মাড় ঝরাতে দিয়েছি। এখানে বেগুন, আলু আর সয়াবিনের তরকারি চাপিয়েছি। এখানে তরকারিটা ফুটছে। আর এখানে পাতলা করে মুসুরির ডাল করেছি। আমার ছেলে যেহেতু শরীরটা একটু খারাপ, তাই ওকে শুধু ডাল, আলু সেদ্ধ আর পোস্ত বাটা দিয়ে ভাত দেবো। আর এখানে আলুটা খুব গরম, মাখতে পারছি না, তাই ভেঙে রেখেছি, একটু পরে মেখে নেব। আবার অনেকক্ষণ পর এলাম বন্ধুরা। সারাদিন কাজ কাজ করে নিজের জন্য তো সময় দেওয়া হয় না, তাই চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিয়ে এসে আমি ছেলেকে এখানে পড়াতে বসেছি। আমার ছেলের কোনো টিউশন টিচার নেই, আমি ওকে পড়াই। আর সারাদিন পরে সন্ধেবেলায় একটু সময় পাই ওকে পড়াশুনো দেখানোর। তো বন্ধুরা, আমার ছেলের শরীরটা আজকেও সেরকম ভালো নেই, তো ওকে আজকেও জল চিনি মুড়ি খাইয়ে দিচ্ছি। ও খেতে চাইছিল না, ও বলছিল ভাত খাবো, কিন্তু ওর যেহেতু শরীরটা খারাপ, সেহেতু এটা খাওয়াই ভালো। আজকের দিনটাই শেষ, তাই ওগুলোকে খাওয়ালাম। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আছো, যারা আমার এই ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কমেন্টে জানিও কেমন লাগলো, তাহলে আমি আরও উৎসাহিত হব। শুভরাত্রি বন্ধুরা।